বাংলাদেশে ওই অর্থে যদি বলি দুইটি সোনার হাঁস আছে, একটি হচ্ছে পরিশ্রমী উদ্যোক্তা, আরেকটি হচ্ছে পরিশ্রমী অর্থনৈতিক কর্মী। কারণ বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বাংলাদেশে কেউ বসে থাকে না, প্রত্যেকেই চেষ্টা করে নিজের ভাগ্য পরিবর্তনের এবং তার মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের। পরিশ্রমী উদ্যোক্তা এবং পরিশ্রমী অর্থনৈতিক কর্মী এরাই হচ্ছে বাংলাদেশের সোনার হাঁস। কিন্তু সেই সোনার হাঁসকে কি আমরা লালন করছি, না সোনার হাঁসকে জবাই দেওয়ার চেষ্টাই প্রতিবারই চলছে? যেমন পরিশ্রমী উদ্যোক্তা, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে বিজনেস ক্লাইমেট, ইভেন অ্যাক্সেস টু ক্রেডিটের চেয়েও আমি বলবো বিজনেস ক্লাইমেট হচ্ছে তার জন্য সবচেয়ে প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো সেগুলো সহজীকরণ, আমলাতান্ত্রিক লাল ফিতা, আমরা ঔপনিবেশিক আমলের লাল ফিতার কথা এখন রংটার নামকরণ ভিন্ন করতে পারি, কিন্তু ওই ধরনের সমস্যা প্রবলভাবে এখনো পুরোপুরি বিদ্যমান। অ্যাকচুয়ালি ডেজ অফ ডুইং থিংস, এগুলো 100টা SEZ আমরা ঘোষণা করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ ছিল। কয়টি চালু হয়েছে, ইফেক্টিভলি কয়টা চালু হয়েছে? নট মোর দেন 4 and 5 আই থিঙ্ক, ইফ আই এম অনেস্ট অ্যাকচুয়ালি। কারণ ওই যে ঘোষণা করেছি, কিন্তু এই জায়গায় আমাদের এই যে সোনার হাঁসকে যে লালন করব সেই জায়গায় নজর যাওয়ার হয়নি। কেন নজর দেওয়া হয়নি সেটা বলে আমি শেষ করতে চাই যে বাজেটের এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম এবং অন্যান্যরাও বললেন, এগুলোর সমাধান কিন্তু অর্থনীতিতে নাই বা অর্থমন্ত্রীর হাতে নেই। এটা রাজনৈতিক অর্থনীতির মধ্যেই কিন্তু আমাদের এর সমাধানগুলো খুঁজতে হবে। এবং আমি এইভাবেই শেষ করতে চাই যে বাংলাদেশের সম্ভাবনা, যে সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে আছে, বাংলাদেশের সম্ভাবনা প্রবলভাবে আছে, কিন্তু সেই সম্ভাবনা আটকে আছে একটি, আমি যেটা বলবো, একটি রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে। আমি আগে একবার এই লৌহ ত্রিভুজ CPD একটা অনুষ্ঠানে মনে হয় শব্দটা ব্যবহার করেছিলাম। একটা রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে বাংলাদেশ আটকে আছে। এই লৌহ ত্রিভুজগুলো কি? এই লৌহ ত্রিভুজ হচ্ছে আপনার একটি হচ্ছে যে সার্বিকভাবে জবাবদিহিতাহীন অর্থনীতির পরিচালনা। ব্যাংকিং সেক্টরের সমস্যা কি সবাই জানি, সমাধান হচ্ছে না। এডিটর সাহেব একজন বলেছেন, আমরা সবাই জানি, সাহস করে বলতে পারি নাই। এই জবাবদিহিতাহীনতার, এটা শুধু একটা গণতান্ত্রিক সমস্যা নয়, এটা অর্থনৈতিক বেগবান করার জন্য সমস্যা। কারণ এর কারণে আমি সঠিক নীতিগুলো নিতে পারছি না, যাকে মূল্যায়ন করা দরকার তাকে মূল্যায়ন করতে পারছি না। এই সার্বিক জবাবদিহিতাহীনতার এটা হচ্ছে লৌহ ত্রিভুজের একটি দিক। আরেকটি হচ্ছে সার্বিক কৌশলগত চিন্তার মধ্যে আমি বলবো এক ধরনের অদক্ষতা এবং অলসতা আছে। কৌশলগত, আপনি বাজেটের চ্যাপ্টার 3 দেখবেন, যেটা মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজির একটা অংশ। আমার মতে সবচেয়ে দুর্বল চ্যাপ্টার একটি, শুধু ভালো কথার কিছু ছড়াছড়ি। সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে ওই চ্যাপ্টারটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই যে কৌশলগত যে চিন্তার শক্তির, কোন নতুন ড্রাইভারগুলোকে আমি গ্রোথের জন্য প্রবৃদ্ধির চালক হিসেবে তুলে আনব, ব্যক্তি খাতকে 23 থেকে 27% ব্যক্তিখাতে বিনিয়োগের কথা আমরা বলছি, লক্ষ্যমাত্রা ঠিক করেছি। কিভাবে হবে এটা? কাগজে লক্ষ্যমাত্রা ছাড়া কিভাবে হবে বিজনেস ক্লাইমেট যদি আমরা ঠিক করতে না পারি? সো এই কৌশলগত যে দক্ষতার ঘাটতি, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ বাংলাদেশে এই কৌশলগত চিন্তার যোগান দেওয়ার মানুষের কিন্তু অভাব নাই। সেটা অর্থনীতিবিদদের মধ্যে আছে, রাজনীতিবিদদের মধ্যে আছে, সামাজিক নেতাদের মধ্যে আছে। লৌহ ত্রিভুজের তৃতীয় পাঠটা হচ্ছে সার্বিক, এই যে
অদক্ষতা এবং দুর্নীতির সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। সো আমরা একটা লৌহ ত্রিভুজের রাজনৈতিক অর্থনীতি আটকে আছি। এটাকে ভাঙা দরকার, ভাঙতে হবে, এবং ভাঙার জন্যই এই বাজেট আলোচনার মধ্যেও এই রাজনৈতিক অর্থনীতির মেসেজটা দেওয়াটা